কংগ্রেস, কমিউনিজম বা বামপন্থা এগুলো আমাদের দেশে বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এতটা বড় আশীর্বাদ ছিল যে আমাদের জেনারেশনটাকে কোনোদিন জানতে বুঝতেই ঠিক করে দিল না যে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশের প্রতি অবদান কি। আজকের দিনে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর ব্যাপারে আমরা সকলেই অল্প বিস্তর জানি। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন 1925 সালে প্রথম শ্রদ্ধেয় হেডগেওয়ারজি তৈরি করেন, এর কিন্তু কোনো পলিটিক্যাল গোল বা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল বা এইম ছিল না। এটি সম্পূর্ণরূপে তৈরি হয়েছিল, এটি একটি কালচারাল অর্গানাইজেশন ছিল যেটি সম্পূর্ণরূপে তৈরি হয়েছিল ভারতবর্ষের যে প্রাণভোমরা, যেটা যেটা ভারতবর্ষের মূল্যবোধ, সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কালচারাল ন্যাশনালিজম, সেটার উপরে বেস করে হিন্দুদেরকে এক রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য ডিসিপ্লিনের মাধ্যমে, জাতি সমাজ দেশের প্রতি কর্তব্যের মাধ্যমে এবং নিজের কালচার, নিজের হেরিটেজকে গর্ব করা, তা এই সমস্ত কিছুর মাধ্যমে হিন্দুদেরকে এক রাখা, ঐক্যবদ্ধ রাখা এবং প্রয়োজনে নিজের দেশকে বাঁচানোর জন্য হাতে শস্ত্র ধরা, এই সমস্ত কিছু এম নিয়ে তৈরি হয়েছিল আরএসএস। আর আরএসএস চলছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে সেই মানুষ তিনি যখন 1943 সালের দিকে উনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন, উনি হিন্দু কজের জন্য কাজ করতেন এবং যখন তিনি সম্পূর্ণরূপে কংগ্রেসের নীতি, কংগ্রেসের কার্যকলাপের এগেনস্টে চলে গেছিলেন, তখন উনি এমন কোনো পলিটিক্যাল দল, রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন যা রাজনীতির মাধ্যমে দেশপ্রেম করবে, দেশ সেবা করবে এবং তা দেশের মানুষই হবে। এই কথা চিন্তা করেই উনি প্রথম তৈরি করলেন 1951 সালে ভারতীয় জনসংঘ, যা আজকের দিনের ভারতীয় জনতা পার্টি। তখন আরএসএস তার অর্গানাইজেশনাল সাপোর্ট এবং তার ক্যাডার সাপোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিলেন। তা এর মানে হলো এই আরএসএস এর পলিটিক্যাল উইং হলো ভারতীয় জনসংঘ, যার ফেস ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতীয় জনসংঘ বদলে ভারতীয় জনতা পার্টি হলো, আমরা লালকৃষ্ণ আদবানিকে পেয়েছি, আমরা অটল বিহারী বাজপেয়ীকে পেয়েছি। আজকের দিনেও জাতীয়তাবাদী দেশপ্রেমী মানুষদেরকেই আমরা জাতীয়তাবাদী নেতা হিসাবে আমরা পাচ্ছি। এটা আমাদের সৌভাগ্য। সেই দিন যদি শ্যামাপ্রসাদ মুখার্জি এই কাজ না করতেন, তাহলে আজকের দিনে এই সৌভাগ্য আমাদের হতো না। সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বামপন্থা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আমাদের একটি লাইনই বলতে শিখিয়েছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে ব্রিটিশদের দালাল। অদ্ভুতভাবে এটি তো ছেড়েই দিন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার জেনারেশনের 90% ছেলেমেয়েই জানে না যে বাংলার বাঘ আশুতোষ মুখার্জির পুত্র সন্তানই ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি নিজেও ছোটবেলায় আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের অনেক লোকের মুখের থেকে এই লাইনটি শুনেছি। কি কারণে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, না কোনোদিন প্রশ্ন করেছি ছোটবেলায়, না জানতে চেয়েছি, শুধু এই লাইনটি শুনেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি হলো একজন ব্রিটিশের দালাল। বামপন্থার মধ্যে এমন কিছু অলৌকিক ক্ষমতা আছে যে কখন কিভাবে একটি নিরীহ পড়াশোনা করতে থাকা বা অসহায় বা চাকরি করতে থাকা একটি ছেলে বা মেয়েকে নিজের অজান্তেই ট্রেনিং দিয়ে দেশদ্রোহী বানিয়ে দেবে, এটি হচ্ছে বামপন্থা।